হ্যালো বন্ধুরা, এই বিংশ শতাব্দীতে এসে হামাস ইসরায়েল যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ফলে প্রায় প্রতিটা দেশই তাদের যুদ্ধ শক্তি বাড়ানোর জন্য বিপুল সংখ্যক যুদ্ধ অস্ত্র ক্রয় করছে। এর মধ্যে পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশ সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রতি বছর বিপুল সংখ্যক যুদ্ধ অস্ত্র ক্রয় করছে এবং বাংলাদেশের সামরিক বাজেটও আগের থেকে দ্বিগুণ করা হয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনী 2024 সালে অনেকগুলো ভয়ঙ্কর যুদ্ধ অস্ত্র অর্ডার করেছে, যা 2030 সালের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীতে যোগ হবে। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী নিয়ে গঠিত। বাংলাদেশের সামরিক বাহিনীর প্রশিক্ষণ, আকার, পেশাদারিত্ব অন্যান্য উন্নত দেশের থেকে এগিয়ে। তবে একটি দেশের সামরিক বাহিনীর যোগ্যতা আছে বলেই যে এই দেশ শক্তিশালী হবে, বিষয়টা এমন না। একটি দেশের অস্ত্র ভাণ্ডারে যত বেশি পাওয়ারফুল অস্ত্র থাকবে, সেই দেশ তত বেশি শক্তিশালী। বর্তমান বিশ্বের বিভিন্ন রাষ্ট্র তাদের সামরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত, নিজেদের দেশকে সবচেয়ে শক্তিশালী প্রমাণে ব্যস্ত, নতুন নতুন ভয়ঙ্কর সব অস্ত্র কেনা বেচাই। এই প্রতিযোগিতায় পেছিয়ে নেই বাংলাদেশও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর যুদ্ধস্ত্র সম্পর্কে জানাবো। 155mm আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। বিশ্বের প্রতিটা দেশই তাদের পেশাদারিত্ব এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য 155mm হাউস আর্টিলারি অর্ডার করা হয় 2019 সালে। এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হলো এটিকে হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আর্টিলারির চাহিদা ব্যাপক, কেননা বাংলাদেশ সেনাবাহিনী এই আর্টিলারিকে হেলিকপ্টারের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেয়ে যুদ্ধ করতে পারবে। এই ধরনের এক একটি আর্টিলারির ওজন হয় 4.5 টন। এই আর্টিলারি পরিচালনার জন্য 4 জন ক্রুর প্রয়োজন হয়। আর্টিলারিগুলো ফায়ারিং রেঞ্জ হয় 25 থেকে 40 কিলোমিটার। জানা যায় বাংলাদেশ সরকার 2 রেজিমেন্ট অর্থাৎ 88টি এই ধরনের আর্টিলারি চীন থেকে ক্রয় করতে চলেছে। এইসব আর্টিলারি অনেক আধুনিক এবং অনেক পাওয়ারফুল। টাইপ এ MLRS মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক তৈরি টাইপ এ টাইগার মিসাইল ডেলিভারি পেয়েছে, আর এটি বর্তমান রামু সেনাঘাঁটি মিয়ানমার সীমান্তে মোতায়েন করা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির কারণে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। তবে বাংলাদেশ এখানেই থেমে থাকেনি। টাইগার মিসাইলের থেকেও ভয়ঙ্কর টাইপ এ MLRS মিসাইল অর্ডার করছে বাংলাদেশ, যার ফায়ারিং রেঞ্জ হবে 180 থেকে 300 কিলোমিটার। এই মিসাইলগুলো তৈরি করছে তুরস্কের রকেটসন কোম্পানি। মিসাইলটি 2021 সালে অর্ডার করা হয় এবং 2025 সালের শুরুর দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যোগ হবে বলে ধারণা করা যাচ্ছে। মিডিয়াম রেঞ্জ স্কাই মিসাইল সিস্টেম বা মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে, কিন্তু বাংলাদেশ বিপরীতে কিছুই করতে পারেনি, কেননা আমাদের হাতে তেমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না মিয়ানমারকে মাঝ আকাশে তাদের জবাব দেওয়ার। জানা গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী MLRS মিসাইল অর্ডার করেছে তুরস্কর কাছ থেকে, যা আমরা 2025 সালের শুরুর দিকে হাতে পাবো। বাংলাদেশ এই MLRS মিসাইল হাতে পেলে শত্রুর বিমান, ড্রোন মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হবে। হাই পারফরম্যান্স ফ্রিগেট। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে বঙ্গোপসাগর, আর এই বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। তাই এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের ব্যবসা বাণিজ্যিক 90% রপ্তানি এবং আমদানি হয় বঙ্গোপসাগরে। এজন্য বাংলাদেশের সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী করার। তাই এবার বাংলাদেশ নৌবাহিনীতে যোগ হতে চলেছে হাই পারফরম্যান্স ফ্রিগেট, যেগুলো বাংলাদেশেই তৈরি হবে। মোট 6টি হাই পারফরম্যান্স ফ্রিগেট যোগ হবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে এইসব জাহাজ এবং এই অস্ত্রশস্ত্র আসছে তুরস্ক থেকে। আশা করা যায় 2025 সালের শুরুর দিকে জাহাজগুলো রাজত্ব করবে বঙ্গোপসাগরের বুকে। এই হাই পারফরম্যান্স ফ্রিগেটগুলো হবে লম্বায় 340 থেকে 360 ফুট এবং এই যুদ্ধ জাহাজগুলো পরিচালনা করার জন্য 200 থেকে 250 জন নাবিকের প্রয়োজন হবে। এই জাহাজগুলোতে যুক্ত থাকবে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক মিসাইল সিস্টেম, আর এই মিসাইলগুলোর রেঞ্জ হবে 300 থেকে 360 কিলোমিটার, অর্থাৎ 300 কিলোমিটার দূরে থাকা শত্রুর জাহাজকে ধ্বংস করতে সক্ষম হবে এই হাই পারফরম্যান্স ফ্রিগেটগুলো। এটি আকাশে থাকা যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোনকেও ধ্বংস করতে সক্ষম হবে, যার রেঞ্জ হবে 20 থেকে 25 কিলোমিটার। এই ফ্রিগেটগুলোতে সাবমেরিন বিধ্বংসী টার্পোসনিক মিসাইল সিস্টেম থাকবে, যার রেঞ্জ থাকবে 70 থেকে 80 কিলোমিটার। আপকামিং সাবমেরিন। আপনি হয়তোবা জেনে থাকবেন বাংলাদেশ 2016 সালে চীন থেকে 2টি সাবমেরিন ক্রয় করে। সাবমেরিন দুটির নাম ছিল BNS নবযাত্রা এবং BNS জয়যাত্রা। তবে বাংলাদেশ শুধু এই 2টি সাবমেরিন কিনেই শান্ত হয়নি, বরং পটুয়াখালীতে বিশাল সাবমেরিন ব্রিজ নির্মাণ করছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ পটুয়াখালীতে নির্মাণ করছে বিশাল সাবমেরিন ঘাঁটি, আর এই ঘাঁটিতে সবসময় 10 থেকে 12টি সাবমেরিন বহল থাকবে। সেই সাথে ইউরোপ থেকে আরও আধুনিক 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে বাংলাদেশ। ধারণা করা যায় এই 4টি সাবমেরিন হবে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এবং পাওয়ারফুল সাবমেরিন।
অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনী আমেরিকা থেকে 8টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে। অ্যাপাচি হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডট ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত। এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মনে করা হয়, কেননা যুদ্ধক্ষেত্রে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার 100টি যুদ্ধ ট্যাঙ্কের সমান। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এমন 8টি অ্যাটাক হেলিকপ্টার থাকলে ভারত এবং মিয়ানমার কখনোই আমাদের সাথে শত্রুতা করবে না। রাফাল ফাইটার জেট। মাটি থেকে সমুদ্র কিংবা আকাশে থাকা যে কোনো বস্তুকে লক্ষ্য করে আঘাত আনতে পারা রাফাল যুদ্ধবিমানের জুড়ি মেলা ভার। দুটি ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে গেলেও তার ক্ষমতা একটুও কমবে না। রাফালের সর্বোচ্চ গতি ঘন্টায় 2000 কিলোমিটার। 150 কিলোমিটারের মধ্যে যদি কোনো শত্রু থাকে তাহলে তাকে নিমিষেই গুড়িয়ে দেবে এই যুদ্ধবিমান। যাদের বাংলাদেশ এই রাফাল যুদ্ধবিমান ক্রয় করবে, যা প্রকাশ করেছে রাফাল ওয়েবসাইট। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি দেশ বিদেশের পাওয়ারফুল অস্ত্র সম্পর্কে জানতে পছন্দ করেন তাহলে PBW বাংলাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।